আমরা নিজেরাই ভেঙে দেবো সব। ব্যক্তি হিংসা দয়া করে করবেন না, আর আইন বিরুদ্ধ কাজটা করবেন না। নতুন সরকার এসছে, আশা করি আপনারা এটা বুঝবেন। সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল ক্লাবঘর, আর সেই ক্লাবঘর ভাঙতে গিয়ে বাধা পেয়ে পিছু হটতে হলো এডিটিএর আধিকারিকদের। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া সংলগ্ন পিসিবিএল রোডে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। করঙ্গপাড়া এলাকায় যুবশক্তি স্পোর্টিং ক্লাবটি দীর্ঘদিন ধরেই সরকারি জমির ওপর তৈরি হয়েছিল। অভিযোগ, এতদিন এই ক্লাবটি ব্যবহার করত তৃণমূল কংগ্রেস। এলাকার বিজেপি নেতা সৌমকেশ এবং সমিত বাউরির অভিযোগ, 4 জুনের আগে পর্যন্ত এই ক্লাব থেকে চলত তৃণমূলের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড। কিন্তু এই উচ্ছেদের বিরোধিতা করে রুখে দাঁড়ান রাজু নায়েক নামে অপর এক বিজেপি কর্মী। তার পাল্টা অভিযোগ, ব্যক্তিগত শত্রুতা মেটাতে বেছে বেছে তাদের ক্লাবটি ভাঙা হচ্ছে। এরপর এই উচ্ছেদ ঘিরে প্রকাশ্যে চলে আসে বিজেপির আদি বনাম নব্যের কোন্দল। বিজেপির এই দুই পক্ষের দ্বন্দ্বে এলাকা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। চরম উত্তেজনা ছড়ায় পিসিবিএল রোডে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আসরে নামে নতুন সরকারের বুলডোজার। সব বাধা সরিয়ে গুড়িয়ে দেওয়া হয় যুবশক্তি স্পোর্টিং ক্লাবটি। ইলিগালি অকুপাই সরকার থেকে বলেছিল যে এগুলো সব ভেঙে দেবে, তো সবাই সহমত পোষণ করেছিল যে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, ফুটপাতের জন্য রাস্তা দরকার, সব ইলিগালি অকুপাই করুন। দুর্ভাগ্যজনক ঘটনা এটা হলো যে ব্যক্তিগতভাবে একটা ক্লাবই ভাঙা হলো, এবং এটা যখন নোটিশ দেওয়া হয়েছিল তখন আমরা পাল্টা এডিডিএ কে একটা চিঠি করি যে ইলিগালি অকুপাই সব ভেঙে দেওয়া হবে। কিন্তু হিংসাবশত এই একটা ক্লাবকে ভাঙা হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়ে, যা সরকারি কিন্তু কোনো অথেন্টিকেশন নাই যে এটাকেই ভাঙতে বলেছে। সরকার বলেছে পুরো ভাঙতে, কিন্তু ব্যক্তি হিংসায় কিছু মানুষের এটা ইচ্ছায় এটা ভাঙা হচ্ছে। মানে আপনারা আটকানোর চেষ্টা করেন? আমরা আটকানোর চেষ্টা করলাম প্রশাসনকে নিয়ে, গায়ে চড়ে কিছু হুলিগান আছে দেখলাম, আমাকেও একটু গায়ে হাত দেওয়া দিয়ে করলো। তারা কি বিজেপির? নতুন নবাগত বিজেপি, 3 দিনের আগে বিজেপি, 2 মাস আগের বিজেপি। আপনিও তো বিজেপি করেন? আমি তো দীর্ঘদিন আছি এই অঞ্চলে। এখন আমরা অন্য হিন্দুত্ববাদী কাজ করি, রাজনীতি তো করে। মানে এটা কি ক্লাব না ইউনিয়ন? ক্লাব, এটা ক্লাব, এটা কোনো ইউনিয়ন অফিস। এটা কি তৃণমূলের অফিস ছিল? না না, এটা মিথ্যা কথা। কোনোদিনই তৃণমূলের অফিস ছিল না। তৃণমূলের ওরা ব্যাপারটা বলতে পারবে। এটা ব্যাপারে আমার মত হচ্ছে যে একটা কেন ভাঙা হবে, সব ইলিগালি ভাঙা হোক। এদের ব্যক্তি হিংসায় আছে, কি বলবো, কিছু বলার নেই। এর আগেও বেশ কিছু দেখলাম পার্টি অফিস ভেঙে, মানে তৃণমূলের এবং আইএনটিইউসি একদম সব ভেঙে, আমরা সব ভাঙার পক্ষে। আমরা তো বলছি সব ভাঙার পক্ষে। সব তো ভাঙছে, শুধু অফিসগুলো ভাঙছে, ইউনিয়ন অফিসগুলো কোথায় ভাঙছে? এটা পার্টিকুলার ক্লাব ভাঙছে, দেখতে পেলেন, আপনারাই তো দেখলেন। এটা ক্লাব, এটা অফিস না, এটা ক্লাব। ভাঙার কোনো পিছনে আরেকটা অফিস রয়েছে, যারা 2 মাস আগে, 3 দিন আগের বিজেপি, তাদেরই পেছনে অফিস রয়েছে, ওটা ভাঙলো না। 3 দিন আগে বিজেপি জয়েন করে। মানে এটা কি জোরপূর্বক ভাঙা হলো? জোরপূর্বক, কোনো নোটিফিকেশন দেখাতে পারলো না। আমরা চিঠি করেছিলাম এটিডিএ, সব ইলিগাল অকুপাই, কিন্তু এরা কোনো নথি দেখাতে পারলো না। গায়ে চড়ে পুলিশকে নিয়ে। এটা 4 তারিখের আগে ক্লাব ছিল, যুবশক্তি নাম ছিল। ক্লাবের নামে এটা তৃণমূলের পার্টি অফিস হিসেবে ইউজ করা হতো। আমরা নিজেরাও দেখেছি, যিনি ক্যান্ডিডেট ছিলেন তৃণমূলের, ওনার রাত্রেবেলাতে সব ওই শাড়ি টাড়ি যা যা বিতরণ করার প্রোগ্রামিং ছিল ওনার, এটা গোডাউন হিসেবে ইউজ করা হয়েছে। তারও ফটো আছে আমার কাছে। 4 তারিখে বিজেপি সরকার আসার পরে এটা রাতারাতি রং হয়ে যায়, এবং যারা যারা এই ক্লাবের মেম্বার যারা ছিল, যারা তৃণমূল করতো, তারা রাতারাতি বিজেপি হয়ে যায়। এখানে ভিতরে উল্টো পাল্টা নেশা হতো, সেগুলো সব আমরা খবর মানে নিজেরা চোখে দেখেছি, প্লাস আমরা জানতামও। এখন এটা সংগঠনের করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে, এইসব নাম করে কোনো রকম এটাকে বাঁচিয়ে রাখার একটা প্ল্যানিং ছিল। কিন্তু আমাদের হ্যাঁ, গেরুয়া রং তো তৃণমূল ছেলেরাই করেছিল। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, মোটামুটি 6-7 তারিখের মধ্যে রং কমপ্লিট। 5 তারিখে ছেলেগুলোর নিজেদের রং কমপ্লিট হয়ে গেছিল, 4 তারিখে বিল্ডিংটা রং হয়েছিল। হ্যাঁ, না, সে বিজেপি তো আজকে সবাই নিজেকে দাবি করতে পারে। আপনিও দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি। কিন্তু যেটা অবৈধভাবে, যেখানে স্ট্রাকচারগুলো সরকার যখন নিজের থেকে বলেছে যে কোনোভাবেই অকুপাই করা যাবে না, দখল করা যাবে না, যখন সরকার এখানে নিজেদের অর্ডার আছে, সেখানে কারো তো কিছু বলার নেই। হ্যাঁ, উনি এসেছিলেন বাধা দিতে। হ্যাঁ, আমাদের 2 বিধায়কের সাথেই কথা হয়েছিল, এমনকি পুলিশকেও লাইনে নেওয়া ছিল, সবাই অফিসাররাও কর্পোরেট করেছে।
হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমাদের পূর্ব পশ্চিম দুই বিধায়কই এটাতে সমর্থন দিয়েছিলেন। এখানে ঝামেলায় জড়িয়ে পড়লেন 4 তারিখে আগে এটা তৃণমূলের পার্টি বেশি মহামাটি মানুষ সরকারের আজকে আজকে এটা ক্লাব করেছে ধনিকের জন্য। এখন কোনো কমিটিও নেই, কিছু নেই, মৌখিক রং করে, গেরুয়া রং করে, যেমন কিছু লোক তৃণমূল গেরুয়া রং মেখে আজকে তারা ওই সেজে সাজ সেজেছে। তো এখানে তো দেখলাম বাধা দেওয়া হচ্ছিল, আপনার সাথেও ঝামেলা হলো। এমন একটা লোক বাধা দিচ্ছে যে না তৃণমূল ভালো করে করেছে, না সিপিএম ভালো করে করেছে, না বিজেপি ভালো করে করেছে, না সঙ্গের সাথে যুক্ত আছে, এমন একটি লোক। এখন দেখার বিজেপির দুই পক্ষের এই দ্বন্দ্ব আগামী দিনে কোন দিকে মোড় নেয়। দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।